যেমনটাই দেখতে পাচ্ছেন থাম্বনেলে, উচ্চশিক্ষিতরা পারবে না নিম্ন পদের চাকরি করতে। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। উচ্চশিক্ষিতরা আর পারছে না নিম্ন পদের কোনো চাকরি করতে। ওভার কোয়ালিফাইড নট অ্যালাউড ইন গভর্নমেন্ট জব। আমি সৈকত থাকছি আজকে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে। কেন এমন ঘটলো, কেন সুপ্রিম কোর্ট এরকম রায় দিতে বাধ্য হলো, সত্যি ঘটনাটা কি। ইউটিউবারদের থাম্বনেল দেখে বিভ্রান্ত হবেন না, নানা ইউটিউবার নানাভাবে বোঝাচ্ছেন। আজকে সঠিক এবং সত্য ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আজকে দেখে নিই কি কি ঘটেছিল ঘটনা, যে ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এমন রায় দিতে বাধ্য হলো। চলুন শুরু করা যাক। কি বলতে চেয়েছিল সুপ্রিম কোর্ট, কেন এমন ঘটলো, আজকে আমরা সেগুলিরই চুলচেরা বিশ্লেষণ করব। ওভার কোয়ালিফিকেশন ও সরকারি চাকরি, আসল সত্যটা কি। সরকারি সুপ্রিম কোর্ট নয়া নির্দেশিকা, ভাইরাল, আতঙ্ক এবং চাকরি প্রার্থীদের জন্য বাস্তব গাইডলাইন দিয়েছে সুপ্রিম কোর্ট। তো যেটা এক্ষুনি বললাম আমরা, যে ইউটিউবারদের, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও ভাইরাল দেখে আতঙ্কিত হবেন না। সুপ্রিম কোর্ট আপনাদের জন্য জারি করেছে, চাকরি প্রার্থীদের জন্য জারি করেছে একটা বাস্তব গাইডলাইন। কি বলতে চেয়েছে, গুজব কেউ কান দেবেন না। উচ্চশিক্ষিতরা কি আর সরকারি চাকরি পাবেন? এমএ পিএইচডি যারা রয়েছে তারা কি এই এমএ পিএইচডি করাটা কি অপরাধ হয়ে গিয়েছিল তাদের? কি যে নিম্ন যে চাকরিগুলো রয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি, এই চাকরিগুলো কি তারা করতে পারবে না? এমন কি বলেছে সুপ্রিম কোর্ট? সত্য কথা হচ্ছে, বিজ্ঞপ্তিতে যদি সর্বোচ্চ যোগ্যতা নির্দিষ্ট করা থাকে তবে উচ্চতর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে না এবং তা গোপন করা বেআইনি। সুপ্রিম কোর্ট এটাই বলেছে, যদি কোনো নোটিফিকেশনে, কোনো চাকরির নোটিফিকেশনে যদি সর্বোচ্চ যোগ্যতা নির্দিষ্ট করা থাকে, সর্বোচ্চ যোগ্যতা যদি নির্দিষ্ট করা থাকে, তাহলে সেইখানে উচ্চশিক্ষিত হলেও, উচ্চশিক্ষার মাপদণ্ড যদি অনেক উচ্চিত থাকে, তাহলে সেইখানে অ্যাপ্লাই করা যাবে না। যদিও অ্যাপ্লাই করে থাকো, তাহলে সেটা গোপন রাখা যাবে না। সেটা গোপন রাখাটা একেবারে বেআইনি এবং তার জন্য আইনি পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট। এই কি বলেছে এখানে সুপ্রিম কোর্টের নির্দেশের যেটা মূল কথা, সুপ্রিম কোর্টের নির্দেশের যে মূল কথা, সেখানে কি বলা হয়েছে? প্রথমত বিজ্ঞপ্তি মান্য করা, যে বিজ্ঞপ্তি মান্য করা, চাকরির বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ যোগ্যতা উল্লেখ থাকলে তা মানতে হবে। চাকরির বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ যোগ্যতা যদি মেনশন করা থাকে, সেটাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ধরুন কোনো একটা চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং সেখানে সর্বোচ্চ যোগ্যতা বলে দিয়েছে যে 12 পাস, তাহলে সেই 12 পাসের জন্য 12 পাসই হতে হবে সর্বোচ্চর জন্য, সর্বনিম্নর জন্য কিন্তু নয়। 12 পাসই হতে হবে। যদি আপনি এমএ পিএইচডি করে এসে সেই 12 পাস কোয়ালিফাইড চাকরিটা আপনি নিতে চান, যেখানে সর্বোচ্চ যোগ্যতা বলে দেওয়া হয়েছে 12 পাস, তাহলে সেখানের জন্য কিন্তু আইনি পদক্ষেপ নিতে নিতে বাধ্য থাকবে সুপ্রিম কোর্ট। তথ্য গোপন নিষিদ্ধ, উচ্চ যোগ্যতা থাকার পরেও নিম্ন যোগ্যতার চাকরিতে তা কোনোভাবেই গোপন করা যাবে না। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যোগ্যতা গোপন করে চাকরি পেলেও পরবর্তীতে তা প্রমাণিত হলে নিয়োগ বাতিল হতে পারে এবং বাতিল হবে, এমনটাই সুপ্রিম কোর্ট জানাচ্ছে। তাই কোনো কারচুপি নয়, স্বচ্ছ এবং সততার মাধ্যমে চাকরির পরীক্ষায় বসবেন। ফর্ম ফিল আপের সময় কোনোভাবে আপনার যা শিক্ষার মাপকাঠি সেটাকে গোপন করা যাবে না। কি ঘটেছিল অ্যাকচুয়ালি, যে ঘটনার জন্য সুপ্রিম কোর্ট এমন রায় দিতে বাধ্য হলো? একটা মামলা করা হয়েছিল সিন্ডিকেট ব্যাংকের তরফ থেকে 2018 সালে। 30শে অক্টোবর 2018 সালে সিন্ডিকেট ব্যাংক একটি কোর্টে মামলা করেন। কেন মামলা করেন? সেখানে একটা কর্মচারী ছিল যিনি অ্যাটেন্ডেন্ট পদে চাকরি করতেন, নাম হচ্ছে কে পুভারসন। তিনি অষ্টম থেকে যোগ্যতা ছিল যে চাকরিটার, অষ্টম পাস থেকে 12 পাস, কিন্তু তিনি ছিলেন স্নাতক, গ্র্যাজুয়েশন ছিলেন, তিনি গ্র্যাজুয়েট। এই কে পুভারসন হচ্ছেন গ্র্যাজুয়েট লোক, যিনি ওই পরীক্ষায় বসেন এবং চাকরিটি তিনি পান। পরীক্ষার যোগ্যতা কত ছিল? অষ্টম পাস থেকে 12 পাসের মধ্যে, ক্লাস 8 থেকে 12 এর মধ্যে। পরে এই তথ্য যেহেতু উনি গোপন করেছিলেন, চাকরি পাওয়ার পরে ব্যাংক সেই চাকরিটিকে বাতিল করেন। কে পুভারসন যথারীতি কোর্টে যান, গিয়ে সিঙ্গেল বেঞ্চে মামলা করেন, কিন্তু যেহেতু তিনি
ক্লাস 12-এর পরেও তিনি উচ্চশিক্ষিত ছিলেন। কোর্ট প্রথমত সেই ওনার চাকরিকে আবার বহাল রাখতে বলেন ব্যাংকে, কিন্তু ব্যাংকও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ব্যাংক কি করেন, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে আপিল করেন এবং শেষমেশ সুপ্রিম কোর্টের বিচারপতিরা সবকিছু দেখে বিচার করে কে বুবারসেনের চাকরি আবার বাতিল করেন। এই ঘটনাই ঘটেছিল এবং সেই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট নতুন নির্দেশিকা জারি করে, ঠিক আছে, যেখানে বলেছেন যে অপরাধ উচ্চশিক্ষা নয়, অপরাধ হচ্ছে তথ্য গোপন। কে বুবারসন তথ্য গোপন করেছিল। তুমি MA PhD করে বসে রয়েছো, কিন্তু তুমি ক্লাস 8-এর যদি গ্রুপ সি বা গ্রুপ ডি লেভেলের চাকরি করছো, সেটা অপরাধ নয়। সেই নির্দেশিকাকে দেখতে হবে। যে নির্দেশিকা রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ছাড়া হয়েছে, নোটিফিকেশনে বলা হয়েছে যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন কত, লোয়েস্ট কোয়ালিফিকেশন যা থাক হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা দেখতে হবে। সুপ্রিম কোর্ট কেন এরকম নির্দেশ দিল? সুপ্রিম কোর্টের রায়ের মূল ভিত্তি হলো স্বচ্ছতা। উচ্চ যোগ্য থাকাটা অপরাধ নয়, চাকরি পাওয়ার জন্য সেই তথ্য গোপন করাটাই হচ্ছে অপরাধ। এই জন্যই কে বুবারসনের চাকরি বাতিল হয়। রায়ের পেছনে সুপ্রিম কোর্ট যুক্তি দেয় মাৎসন্যায়ের যুক্তি। কেন এই মাৎসন্যায়? আজকে একটা পিওনের চাকরি, যেখানে যোগ্যতা হচ্ছে গিয়ে অষ্টম পাস বা মাধ্যমিক পাস, তাহলে একজন পিওন বা গার্ডের পদে মাধ্যমিক পাস প্রার্থীর চেয়ে একজন MA পাস প্রার্থী ইন্টারভিউতে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে, এটাই আমরা জানি। তাহলে এই পিওনের যে চাকরিটা পাওয়ার কথা ছিল ক্লাস 8 পাস বা ক্লাস 10 পাসের ওই ছেলেটার, ওই ব্যক্তিটার, সেটা একটা স্নাতক এসে সেই যেরকম জলের বড় মাছ ছোট মাছকে খেয়ে নেয়, সেরকমই একটা মাৎসন্যায় ঘটতে চলেছিল সমাজে। সেইটাই মোকাবিলা করার জন্য সুপ্রিম কোর্ট এমন একটি রায় দিল যে সমাজে এই অসমতা বা মাৎসন্যায় ঠেকাতেই সুপ্রিম কোর্টের এই রায়। এর ফলে নিম্ন যোগ্যতার প্রার্থীরা চিরকাল বঞ্চিত হবে না। কিন্তু সেখানেও কিছু যুক্তি দিয়ে গেছে সুপ্রিম কোর্ট। কি কি যুক্তি দিয়েছে? বলছে যে ধরুন স্নাতক প্রার্থীদের জন্য যদি 100খানা চাকরি থাকে, তার মধ্যে অষ্টম পাস পরীক্ষার্থীদের জন্য মাত্র 10টা চাকরি, মাত্র 10% থাকে এদের। তাহলে সেই 10%-এ যদি স্নাতকরা এসে মারামারি করে সেই 10 পাস চাকরির জন্য, তো যথারীতি অষ্টম পাস ছেলেটা চাকরিটা পাবে না, অবশ্যই স্নাতক পাসটা পেয়ে যাবে। এই জন্যই, এই মাৎসন্যায় রোধ করার জন্যই সুপ্রিম কোর্ট এমন একটি রায় দিয়েছে। তবে বলে দিয়েছে যে যদি সর্বনিম্ন সর্বোচ্চ যোগ্যতা মেনশন করা থাকে তবেই এই রায় যুক্তিযুক্ত। যদি শুধু সর্বনিম্ন যোগ্যতা মেনশন করা থাকে, যদি মেনশন করা থাকে, তাহলে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। ধরুন সর্বনিম্ন যোগ্যতা বলে দিল কোনো একটা পরীক্ষার ক্লাস 12 পাস, তাহলে সেখানে কি করেছে, সর্বোচ্চ যোগ্যতা বলে দেওয়া হয়নি, তাহলে সর্বনিম্ন বলে দেওয়া হয়েছে। সেখানে অবশ্যই MA PhD MPhil এই সব পরীক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যদি বলে দিত যে সর্বোচ্চ যোগ্যতা 12 পাস, তাহলে এই MA PhD MPhilরা অ্যাপ্লাই যোগ্য নয়। যদিও অ্যাপ্লাই করে থাকে, যদি তারা চাকরি পেয়ে যায়, সেই চাকরি বাতিল হবে এবং ওই ব্যক্তির বিরুদ্ধে আইনত লড়াই চলবে। কি বলছে এখানে, যে সর্বোচ্চ যোগ্যতা নির্দিষ্ট করা আছে মাত্র 10%, আর আপনার লিমিট বা সর্বোচ্চ যোগ্যতার কোনো বাধা 99%, অর্থাৎ 99% সরকারি চাকরিতে কোনো ভয়ের কারণ নেই। হয়তো আপনাদের ভয় হতে পারে, তাহলে কি আমরা আর চাকরি পাবো না? আমরা তো MA করে বসে আছি, PhD করে বসে আছি, আমরা কি সরকারি চাকরির জন্য যোগ্য নই? আমরা কি গ্রুপ সি গ্রুপ ডির জন্য যোগ্য নই? অবশ্যই যোগ্য, অবশ্যই সেই পরীক্ষায় বসতে পারবেন। ধরা বাঁধা মাত্র কিছু পরীক্ষা রয়েছে, তাই প্যানিক করার কোনো লাভ নেই। সুপ্রিম কোর্ট বলেছে প্যানিক করবেন না, কারণ খুবই সামান্য কয়েকটি চাকরি আছে যেখানে এরকম সর্বোচ্চ যোগ্যতা মেনশন করা থাকে। খুবই সামান্য কয়েকটা চাকরি আছে যেখানে সর্বোচ্চ যোগ্যতা মেনশন করা থাকে। কিছু কিছু চাকরি, যেরকম ধরুন RBI গ্রেড বি, RBI অফিস অ্যাসিস্ট্যান্ট, RBI অফিস অ্যাটেন্ডেন্ট, এই চাকরিগুলোতে একটা সর্বোচ্চ যোগ্যতা নির্দিষ্ট করা থাকে। ব্যাংকের কিছু নির্দিষ্ট এই চাকরিগুলোতেই থাকে। এছাড়া বেশিরভাগ যত চাকরি আমরা দেখি সেখানে সর্বনিম্ন যোগ্যতা মেনশন করা থাকে। তাই সেই চাকরিগুলোতে অবশ্যই আপনারা বহাল তবিয়তে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আপনারাও যদি কিছু জানা থাকে যে কোন কোন চাকরিতে কোন কোন রিক্রুটমেন্ট বোর্ড সর্বোচ্চ যোগ্যতা নির্দিষ্ট করা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার ভিউয়ার্সদের খুবই হেল্প হবে তার জন্য।
তাহলে কোথায় কোথায় আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারেন? সেফ জোন যাকে বলছে, ডাব্লিউবিসিএস এর সিভিল সার্ভিস, জেনারেল স্টেট গভর্নমেন্ট জবস, টিচিং স্টাফ, এসএসসি প্রাইমারি, এছাড়াও রেলওয়ে, ঠিক আছে? এইসব পরীক্ষার্থে এইসব পরীক্ষাতে আপনারা সেফ জোনে থাকছেন। এগুলোতে কোনো বাধা নিষেধ নেই, এখানে কোনো সর্বোচ্চ যোগ্যতা বলা থাকে না, এখানে সর্বনিম্ন যোগ্যতা বলা থাকে, ঠিক আছে? তাহলে প্যানিক করার কোনো কারণ নেই, ইউটিউবারদের দেখে ভয় পাওয়ার কিছু কারণ নেই। ভিউয়ার্স বাড়ানোর চক্করে সবাই যথারীতি যা খুশি ছড়িয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তাই অবশ্যই আমার ভিডিওটা দেখুন, দেখে সত্যিটা বিচার করুন কি বলতে চেয়েছে সুপ্রিম কোর্ট। যেটা বলেছি চাকরি প্রার্থীদের জন্য, যে চেকলিস্ট ওনারা করতে বলেছেন, প্যানিক প্রথমত বন্ধ করতে বলেছেন, ইউটিউবের ভুল থাম্বনেল দেখে বিভ্রান্ত হবেন না, 99% চাকরিতে আপনি সুরক্ষিত। বিজ্ঞপ্তি পড়ুন ভালো করে, আবেদনের আগে শুধু চেক করুন সর্বোচ্চ যোগ্যতা আপার লিমিট কত বলেছে, তবেই আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তাহলে আর আপনি আইনের যে মাপকাঠিতে আপনাকে ফাঁসানো হতো সেটা আর হবে না। স্বচ্ছতা বজায় রাখুন, ইন্টারভিউ বা ফর্মে নিজের অর্জিত কোনো শিক্ষাগত যোগ্যতা কখনোই গোপন করবেন না। এটাই এটাই বলেছে হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট তাদের রায়তে। তো এই ছিল আমাদের আজকের অ্যানালাইসিস। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সকলে একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন। যারা যারা এমএ, পিএইচডি, এমফিল, বড় বড় ডিগ্রিধারী লোক যারা যারা ছোট ছোট চাকরির জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক তথ্য জানুন, সঠিক ইনফরমেশন রাখুন নিজেদের কাছে এবং নির্ভয়ে সমাজে চলাফেরা করুন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট অ্যানালাইসিসে।